খোকন গেমিং কেন বিবেস পাইল না, খোকন গেমিং বিবেস না পাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি, রহস্য কি, আজকে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি। খোকন গেমিং কে এই ভিডিওটা মেনশন করে দিয়ে যাও এবং খোকন গেমিং কে নিয়ে যারা ভিডিও বানাইছে এই টপিক নিয়ে, মানে বিবেস টপিক নিয়ে, তারা আজকের কথাগুলো মনোযোগ সহকারে শোনো ভাই। তোমরা ইতিহাস জানো না, ঠিক আছে? মনোযোগ সহকারে কথাগুলো শোনো এবং খোকন গেমিং কে আজকের ভিডিওটা মেনশন করে দিয়ে যাও। কথাগুলো চিল্লায় বলতেছি, একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? খোকন গেমিং এর এই বিবেস না পাওয়ার পিছনে উদ্দেশ্য হলো যে হেই হাসিব গেমিং, তাকে নিয়ে তোমরা ই করতেছো যে হাসিব ভাই নাকি তার বিরুদ্ধে অভিযোগ করছে, যে কারণে সে বিবেস পাচ্ছে না। আরে ভাই, গত 2.5 বছর ধরে বিবেস কাকে দিছে? আমার একটা কথা বলো, 2.5 বছর ধরে বিবেস কাকে দিছে? কি না কে পার্টনার যেতে পারছে 2.5 বছর ধরে? বলো আমাকে। 2 দিন ধরে টিকটকে আইসা মিয়া বাহানা শুরু করছে, বিবেস দেয় না, গেই না, বিবেস দেয় না, বিবেস দেয় না। আরে ভাই, 2.5 বছর ঘুরাইছে গেলি না, 2.5 বছর ধরে ঘুরাইতেছে নাকে রশি লাগাইয়া। তারা এখন দিয়ে চিল্লা ফাল্লা করে একটা কথা বলে না, তোমরা এখানে কথা বলা শুরু করে দিচ্ছ। ভাই, যখন ট্রেন্ডিং এ চলতেছে খোকন গেমিং বিবেস না পাওয়ার পিছনে, তখন খোকন গেমিং এর ফলোয়ার ছিল মাত্র 5.5 লাখ। এখন বর্তমানে খোকন গেমিং এর ফলোয়ার হয়েছে 8 লাখ প্লাস। মানে বুঝতেছো, এটা একটা ভাইরাল, একটা ট্রেন্ডে থাকার জন্য, একটা কন্টেন্ট ট্রেন্ডে থাকার জন্য ভিউ ব্যবসা করতেছে। ভাই, 2.5 বছর আগের কিছু কথা বলি। লাস্ট মিরাজ গেমিং এবং আকিক গেমিং ওরা কয়েকজন বিবেস পাইছিল 3 বছর আগে। 2.5 বছর আগে যখন গেইনা অফিস থেকে পার্টনার প্রোগ্রামের জন্য ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটা অ্যাপ্লাই করা হয় 34 জন বাংলাদেশ থেকে। ভাই, 34 জন, সেখান থেকে সিলেক্ট করা হয় মাত্র 13 থেকে 14 জন প্লেয়ার, ঠিক আছে? এই 13-14 প্লেয়ারকে কে সিলেক্ট করছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সেখানে ছিল মাহিদুল গেমিং, মানে এফএলডি মাহিদুল ছিল, কাউসার ভাই ছিল, তারপর অভি ভাই ছিল, তারপর বাদশা ভাই ছিল, তারপর আরো কয়েকজন ক্রিয়েটর ছিল যারা সিলেক্ট হয়েছে, বস রিফাত ছিল, ঠিক আছে? এরা সবাই কিন্তু পার্টনারের জন্য সিলেক্ট হয়েছে, গেইনা সিলেক্ট করছে। এই সিলেক্ট করার পরও তাদেরকে বিবেস দেওয়া হয় নাই 2.5 বছর আগে। বুঝতে পারছো কতটা কষ্ট বুকের ভিতরে তাদের? আর তোমরা মিয়া 2 দিন ধরে টিকটকে কয়েকটা হাজার ফলোয়ার বানায়া তোমাদেরকে গেইনা বিবেস দেয় না, গেইনা নামে উল্টাপাল্টা ভিডিও বানাও, অন্য ইউটিউবারের পিছনে উল্টাপাল্টা ভিডিও বানাও। হ্যাঁ, 2.5 বছর আগে সিলেক্ট করা হয়েছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখনো নাকে রশি লাগায় ঘুরাইতেছে। তাদের ভিতরে কতটা কষ্ট, কতটা অভিমান জমে আছে বোঝো, ইমোশন বোঝো ভাই। একটা প্লেয়ার যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে, ইউটিউব ফেসবুক থেকে বর্তমানে গেমিং থেকে কোনো ইনকাম হয় না, তারপরেও তারা ভিডিও মেক করতেছে কেন জানো? শুধুমাত্র এই বিবেসটার জন্য। 2.5 বছর ধরে গেলিনা ঘুরাইতেছে। এই 2.5 বছর ধরে কষ্ট বুকের ভিতরে চাইপা রেখে এখনো তারা কন্টেন্ট মেক করতেছে। আর তোমরা মিয়া এখন 2 দিন ধরে ফরিয়ে তো আইসা দিয়ে দেখা যায় উল্টাট পড়া শুরু করছে এখানে বিবেস নাও দেওয়ার পিছনে। বিবেসটা দিছে কেন ভাই? 2.5 বছর ধরে তোমার বিবেস দেয় নাই। তোমার একজন ইউটিউবার এরকম যদি হয়তো অন্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে বিবেস দিচ্ছে, তোমার দেয় নাই, তাইলে একটা কথা হয়েছিল মিয়া। উল্টাপাল্টা ভিডিও বানাও, অন্য ইউটিউবারের পিছনে উল্টাপাল্টা ভিডিও বানাও। হ্যাঁ, গেই না ভাই, তোমার বিবেস দিব কি দেখে দিব বলো? কি দেখে বিবেস দিব? তোমার গেমিং কন্টেন্ট কয়টা আছে? তোমার টিকটক অ্যাকাউন্টে গেমিং কন্টেন্ট কয়টা আছে বলো আমারে, বুঝাও। তুমি যে সকল কন্টেন্ট বানাও মিয়া, ওই সকল কন্টেন্ট মিয়া, ওই সকল কন্টেন্ট দিকে বিবেস দিব তোমারে? আর গেইনা নামে উল্টাপাল্টা ভিডিও বানাও ভাই, গেরিনা নামে উল্টাপাল্টা ভিডিও বানাও না। গেইনা আমার ইমোশন বিবেস, যার ইমোশন বিবেস, সে কন্টেন্ট ক্রিয়েটর করে যাবে, কন্টেন্ট মেক করে যাবে, একদিন গেইনা তাকে বিবেস দিবেই, ঠিক আছে? তো ওইটা উল্টাপাল্টা ভিডিও বানানো না ভাই, অন্য ইউটিউবার পিছনে উল্টাপাল্টা ভিডিও বানানো। এরকম যদি হয়তো অন্যরা বিবেস পাইছে তুমি পাও নাই, তাইলে তুমি বলতে পারতা।